প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো খুব সুন্দর দুইটি জিনিস তো যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়। তো সেগুলোর মধ্যে আজকে দুইটি জিনিস আছে, কিউআর কোড এবং বারকোড। তো আমরা সব সময় ডিজাইনের ক্ষেত্রে কিউআর কোড এবং বারকোড দিয়ে থাকি। তো প্রোডাক্টের গায়ে বা বিকাশের দোকানে যে কিউআর কোডটা দেখেন, প্রোডাক্টের প্রত্যেকটা আইটেম বা প্রোডাক্টেই দেখবেন আপনার কিউআর কোড থাকবে এবং বারকোড থাকবে। তো এই সমস্ত বারকোড এবং কিউআর কোড কীভাবে তৈরি করে দিতে হবে আজকে খুব সহজ টেকনিকে আমি আপনাদেরকে শেখাবো। তো এর জন্য আপনাকে অবশ্যই পিসিতে ওয়াইফাই অথবা নেট কানেক্ট থাকতে হবে। তো নেট কানেক্ট করলেই আপনি আপনার এই কাঙ্ক্ষিত ডিজাইনটি তৈরি করতে পারবেন, মানে এই প্রোগ্রামটি তৈরি করতে পারবেন। তো সর্বপ্রথম আমি এটাকে কেটে দিয়ে আমি একটি নতুন পেজ নিতেছি। নতুন পেজ নেওয়ার পর আপনি এখানে প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখুন আমি একবার যেহেতু এই ওয়েবসাইটে ঢুকছিলাম এই জন্য আমার এখানে এটা চলে আসছে কিউআর বারকোড জেনারেট। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে অনেক অপশন রয়েছে ওয়েবসাইট। তো তার মধ্যে আমি কিউআর কোড জেনারেট এই ওয়েবসাইটটাতে ঢুকতেছি। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার একটি ইন্টারফেস চলে আসলো। এখানে এরকম ইন্টারফেস থাকবে। এটা হচ্ছে আমি কিউআর কোড তৈরি করব। তো এখানে দেখুন ইউআরএল। তো যদি আপনি কিউআর কোডটাতে মোবাইল দিয়ে স্ক্যান করলেই বা যে কোনো একটা স্ক্যান ডিভাইস দিয়ে স্ক্যান করলেই সরাসরি আপনার ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। যদি আপনি এই ইউআরএলে এখানে দিয়ে এখন www. যে কোনো একটা ওয়েবসাইট দেন bd.com যদি ধরুন আপনার এটা পেজ ওয়েবসাইট, তো আপনি এখন যদি এটাকে ক্রিয়েট করার পর এটা যে কোনো স্ক্যানার ডিভাইস দিয়ে স্ক্যান করেন সরাসরি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি ফ্রি টেক্সট, অনেকেই বিজনেস কার্ড তৈরি করার ক্ষেত্রে এই ফ্রি টেক্সটটি আমরা ইউজ করে থাকি। এখানে তার নাম, ডেজিগনেশন, ঠিকানা, ওয়েবসাইট যা আছে সব দেওয়া হয়। আর কন্ট্যাক্টের ক্ষেত্রে এখানে কিছু কন্ট্যাক্ট দেখুন, আপনার পার্সোনালি কন্ট্যাক্টের জন্য এখানে এগুলো ইউজ করতে পারবেন। তো এখন পিডিএফ ফাইল, অ্যাপ, ইমেল, ফোন যেটাই দেন, এসএমএস যেটা আপনি ইউজ করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে আপনি কাজ করতে পারবেন। তো দেখুন এখানে মোটামুটি 8টা আইটেমের মতো আছে। তো তার মধ্যে আমি ফ্রি টেক্সটে যাচ্ছি। ফ্রি টেক্সটে যাওয়ার পর আমি ধরুন আজকে একটা বিকাশের দোকানের নাম্বার একটা স্ক্যানার করার প্রয়োজন। মানে অনেকের ক্ষেত্রে বলে যে আমার বিকাশ একটা নাম্বার দেন, আমি টাকা সেন্ড করতেছি বা ইন ক্যাশ ইন করবো। তো ওই ক্ষেত্রে সরাসরি বিকাশ অপশনে গিয়ে স্ক্যান করে টাকা দেওয়া হয়। তো একটা নাম্বার দিতেছি, ধরুন আমি আমার নাম্বারটা দিতেছি 01875853314। ধরুন এটা আমি দিলাম। দেওয়ার পর আমি এটাকে জাস্ট আর কিছুই করবো না, আমার এটা কিন্তু বিকাশ নাম্বার, হ্যাঁ, 01875853314 বিকাশ নাম্বার। দেন আমি এখানে একটা ডাউনলোডে প্রেস করব। ডাউনলোডে প্রেস করার পর তার আগে একটু কথা বলি বন্ধুরা, এখানে দেখতেছেন অনেক আইকন। তো এই সমস্ত আইকনগুলোর মাধ্যমে যেটা আমার প্রয়োজন সেটাকে আপনি চুজ করে নিতে পারবেন। তো আপনার যদি প্রয়োজন হয়, এটা আমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নিতেছি, আপনি যদি এরকম প্রয়োজন হয় এখানে ক্লিক করুন। ক্লিক করার আগে হয়তো আপনাকে একটু গুগলি সাইন ইন যাবে, তো আপনি ওখানে ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করে নেবেন, কোনো প্রবলেম নাই। দেন কিন্তু এগুলো কিন্তু আপনি নিতে পারবেন, রাখতেছি, ঠিক আছে। আপনি চাইলে এটার কালার একটু আলাদা আলাদা করে নিতে পারেন এখানে প্রেস করে। তো দেখুন আমি এত কিছু মডিফাই করতেছি না, জাস্ট আপনাদেরকে ফলো আপ করে দিতেছি। তো আপনি কাটাকাটিগুলো অবশ্যই খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। তো আমি এখানে ডাউনলোডে প্রেস করতেছি। ডাউনলোডে প্রেস করার পর আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। তো ধরুন আমি এটার নাম হচ্ছে কিউআর কোড, কিউআর কোড CODE কিউআর কোড দিলাম। তো এখন অবশ্যই আমরা যেহেতু কাজ করব এটাকে পিএনজি মুদ্রে নিতে হবে অথবা এসভিজি যেটাই নেন 1000 পিক্সেলে রাখবেন। তো এখন আমি পিএনজিতে সেভ করে ডাউনলোডে ক্লিক করলাম। দেখুন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। দেন আমি এটাকে সরাসরি ইলাস্ট্রেটরে নিয়ে যাবো। ড্র্যাগ করে আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। তো ইলাস্ট্রেটরে নেওয়ার পর এটাকে দেখুন আমি একটু ছোট করে নিতেছি, আমি পেজের মধ্যে নিয়ে আসলাম। তো এটাকে আমি এখন কাজ করব। কিভাবে কাজ করবো, এটা তো আমার একটা জেপিজি অবস্থা আছে, পিএনজি, তাই না। তো এখন আমি সরাসরি দেখুন এখানে একটি ইমেজ ট্রেস নামে অপশন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এক্সপান্ডে ক্লিক করলাম। এক্সপান্ডে ক্লিক করার পর দেখুন একটু কিন্তু আলাদা শেপ হয়ে গেছে। এখন এখানে রাইট ক্লিক করে আনগ্রুপ করার পর আমি শুধু ব্ল্যাকটা সিলেক্ট করব, ঠিক আছে। তো ব্ল্যাকটা সিলেক্ট করার পর সিলেক্ট সেম ফিল কালার। এখন শুধু ব্ল্যাকটা সিলেক্ট হয়েছে, আমি Ctrl+3 দিয়ে হাইড করলাম। এখন বাকি সাদাটুকু ফেলে দিলাম এবং Ctrl+Alt+3 দিয়ে আনহাইড। এখন আমার কিন্তু RGBতে আছে। RGB দেখুন আমি কালার বোর্ডে চলে আসলাম। এখানে CMY কি করে দেবো, CMY কে এক কালারে রাখতে হবে, ঠিক আছে। এখন Ctrl+G দিয়ে গ্রুপ করে নিতে পারি। এখন কিন্তু আমার একটা কিউআর কোড তৈরি হলো। এখন আপনি যদি এটাকে স্ক্যান করেন, অবশ্যই দেখুন স্ক্যান করে দেখবেন আমার নাম্বারটা সরাসরি চলে আসবে। আমার নাম্বারটা সরাসরি আপনার স্ক্রিনে চলে আসবে, ঠিক আছে। এটাকে স্ক্যান করে আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। দেন আমি দ্বিতীয় স্টেপ চলে যাচ্ছি। এটা হলো আমার কিউআর কোড। এখন আমি যাব বারকোড।
বারকোড কিভাবে তৈরি করে। তো আমি আবারও একটা নতুন পেজ নিতেছি। পেজ নেওয়ার পর আমি আবার এখানে ক্লিক করলাম। এখন আমি বারকোড লিখবো, BARCODE, বারকোড জেনারেটর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনার যেটা প্রয়োজন সেটা নিয়ে নেবেন। তো আমি এটাতেই ঢুকতেছি, প্রথমটাতে ঢোকার পর দেখুন এখানে অনেক কিছু অপশনাল আছে। আপনি যদি বারকোড অ্যাপসটা ডাউনলোড দিতে চান তাও এখান থেকে দিতে পারবেন। তো আপনি যদি চান যে এখান থেকে আমি সরাসরি কাজটা করব, তো আমার অ্যাপসের প্রয়োজন নেই, আপনি এখান থেকে চাইলে করতে পারবেন। তো আজকে আমি দেখাবো যে বিভিন্ন প্রোডাক্টের আপনি সবসময় বিশেষ করে কোম্পানি ইন13 এই বারকোডটা ইউজ করে বেশি, কারণ এই বারকোডটার মধ্যে শুধু আমাদের প্রোডাক্ট প্রাইস অথবা প্রোডাক্ট ডিটেলস ইত্যাদি দেওয়া থাকে। তো সরাসরি আপনি কি করবেন, এখানে দেখুন ইন13 আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন ইন নামে একটি ইন/UPS, এখানে ক্লিক করার পর দেখুন আপনার কোনটা প্রয়োজন, 8 নম্বরেরটা না 13 নম্বরেরটা না 14 ডিজিটেরটা, যেই যে ডিজিট প্রয়োজন সেটি। তো কাস্টমার যদি আপনাকে 13 ডিজিটের একটা ইন13 নাম্বার দেয়, তাহলে অবশ্যই বুঝতে হবে আপনাকে 13 নম্বরের ডিজিটের এইটা ইন13। এখানে প্রেস করলাম। প্রেস করার পর দেখুন এখানে কিন্তু 13টা নাম্বার, এখানে 6টা, এখানে 6টা, আর একটা 12টা, আর একটা 13টা, ঠিক আছে। তো এখন আপনাকে কিন্তু কাস্টমার একটা নাম্বার দেবে, ঠিক আছে, সরাসরি এই 13টা নাম্বার দেবে। তো 13টা নাম্বার দিলে আপনি যদি এখানে 13টা নাম্বার বসায় কাজ করে দেন, তাহলে কেমনে বুঝবেন যে এটা আসলে সঠিক আছে কিনা। তো ধরুন এখানে দেখুন এখানে 6-2 পর্যন্ত দেওয়া আছে, এখানে 6-2-4, দেখুন এখানে লাস্টেরটা কিন্তু যদি আপনার বারকোড ঠিক থাকে তো অবশ্যই লাস্টের একটা অটো নিয়ে নেবে। তো সেই অটোটাই আপনি দেখবেন যে কাস্টমার সঠিক দিছে কিনা। আপনি দেখুন আমি এখানে 12টা নাম্বার প্রেস করব, এখানে অটো আর একটা নাম্বার হয়ে 13টা হয়ে যাবে। তো ধরুন আমি 0 1 2 3 4 5 6 7 8 9 10, কয়টা নাম্বার হলো আমার এখানে, 3 4 5 6 7 8 9 10 11 এই 12, 6-1 পর্যন্ত দিয়েছি, ঠিক আছে। 6-1 দেওয়ার পর আমি এখানে রিফ্রেশে ক্লিক করব। 6-1 দেওয়ার পর দেখুন একের পর কিন্তু আর একটা অটো নাম্বার এখানে নেবে, একের পর দেখুন 7 একটা অটো নাম্বার আসছে। তার মানে আপনাকে কাস্টমার এই পুরো একটা এই 7 নাম্বার সহ একটা নাম্বার দিবে। তো আপনি 7 নাম্বার এখানে প্রেস করবেন না, 7 নাম্বার না করে 12টা প্রেস করবেন, আর একটা অটো এখানে সিলেক্ট হয়ে যাবে একটা নাম্বার। ওই একটা নাম্বারে দেখবেন ওই বারকোডের সঙ্গে মিল আছে কিনা, যদি মিল থাকে অবশ্যই আপনার বারকোডটা সঠিক আছে। দেন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার বারকোডটা ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর এটাকেও সেম একইভাবে কাজ করবেন কিউআর কোডটা। তো এখানে আসার পর অবশ্যই ইমেজ ট্রেস করতে হবে। ইমেজ ট্রেস করার পর তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমার নাম্বারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো নাম্বারগুলো নষ্ট হয়ে যাবেই, কারণ এটা একটু কম রেজলিউশনের হওয়ার কারণে এটা নাম্বারটা নষ্ট হবে। তো আপনাকে করতে হবে কি, এটা ফেলে দেওয়ার পর আপনাকে নাম্বারগুলো ঠিকভাবে এখানে বসাই দিতে হবে। ধরুন আপনার কি নাম্বার ছিল, এখানে ওই নাম্বারগুলো এখানে বসাই দেবেন, ঠিক আছে। বসাই দেওয়ার পর আপনি ঠিক আপনার প্রোডাক্টের যেখানে যেখানে আপনার বসানোর প্রয়োজন ঠিক সেখানেই বসাই দেবেন। বসাই দিলেই আপনার কিন্তু কাজটা হয়ে যাবে। তো বন্ধুরা ঠিক এভাবেই আমরা কিন্তু বারকোড এবং কিউআর কোড ডিজাইন করে থাকি, বা যে কোনো লেবেল অথবা ডিজাইনের প্রোডাক্ট আইটেমের নিচে লাগিয়ে দিয়ে থাকি, ঠিক এভাবে তৈরি করতে হয়। তো চাইলে আপনারা বন্ধুরা খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন, শুধু ইন13 না, ইন8, ইন14 যেটাই চায় সেটাই আপনি তৈরি করে দিতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনারা সহজে বুঝতে পারছেন, আর না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি পরবর্তীতে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।